মাম্মা, বাবা, ছোটদা, তুই কি দুষ্টুর মাকে মাম্মা বলে ডাকিস? হ্যাঁ, খুব ভালো হয়েছে রে রাজা। আমি তো সব সময় ঠাকুরের কাছে প্রার্থনা করি যে দুষ্টুর বাড়ির লোকেরা যেন তোকে মেনে নেয়, আর তুই শ্বশুর বাড়িতে যোগ্য সম্মান পাস। রাজাকে মন থেকে মেনে নাও, জানো দেখো ছেলেপুলেরা অনেক সময় ভুল করে, তাতে আমরা কষ্ট পাই, অভিমান করি, কিন্তু সেটাকে তো সারা জীবন বয়ে বেড়াই না, তাই না? রাজাকে মন থেকে মেনে নাও, বুঝতেছ না? ঠিকই বলেছো তুমি, ঠিকই বলেছো। হ্যাঁ রত্নাদি, শোনো না, খেলাটা একদম জমে গেছে। তাড়াতাড়ি একবার এসো তো, চট করে এসো। কি হয়েছে বাপি? দুষ্টু, দেখো না কি কাণ্ড। তোমার বাবার শহর ঘর থেকে নাকি 50,000 টাকা পাওয়া যাচ্ছে না। কি হবে? আসলে আমি তো ঘরে এখন আর যাই না, কিছু দেখি টেকিও না। জামাই তো বৌদি সব কাজ করে, আমার যাওয়ার দরকার পড়ে না, ওই জন্য আমার চোখেও পড়েনি। কি করে আমি এখন বলি কোথায় কি হয়েছে? সত্য আর বিবিকে একটু ডেকে দাও তো। হ্যাঁ বাপি, তুমি কি ভাবছো টাকাটা কি চুরি হয়ে গেছে? এটা না ভাবার তো কোনো কারণ নেই মা, টাকাটা তো আর উড়ে যায়নি। মাসিমা। ও রাজা, তুমি তুমি কখন এলে? কিন্তু তোমার তো আজকে দীঘায় থাকার কথা। হ্যাঁ মাসিমা, আসলে আমাদের বেড়াতে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে। ও কেন? তোমার কি শরীর খারাপ নাকি? না না, আমি ঠিক আছি, আমার শাশুড়ি একটু অসুস্থ। ও তাই বুঝি তোমার মুখটা শুকনো লাগছে, মন খারাপ? একেবারে না। ও মাসিমা, এটা একটু রাখুন। এটা কিসের জন্য? আপনি টাকাটা দিয়েছিলেন না বেড়াতে যাওয়ার জন্য। কিন্তু এটা তো আমি তোমায় দিয়েছিলাম। মাসিমা, বেড়াতে যখন যাওয়াই হলো না, তখন আর এই টাকাটা রেখে কি করব? তাতে কি হয়েছে? এটা রেখে দাও, যখন বেড়াতে যাবে তখন খরচ করো। তখন নয়, আপনি আবার দিয়ে দেবেন। তখনকার কথা তখন হবে। এটা এটা আমি তোমায় দিয়েছি। তাছাড়া মায়েরা কোনো কিছু দিলে তাকে কখনো ফেরত দিতে হয়? ঠিক আছে মাসিমা, আমি নয় টাকাটা রাখছি। আচ্ছা মাসিমা, তাহলে আমি কবে থেকে আসবো গাড়ি চালাতে? তোমার জবে থেকে খুশি। ওকে। সত্যি তুই দারুণ কাজ করেছিস তুলতুলি। তোর প্ল্যানটা যদি সত্যি সত্যি সাকসেসফুল হয় না, তাহলে তোর মেয়েটা বেঁচে যাবে, আর তোমার জামাই সে পালিয়ে কুল পাবে না। সত্যি এত ইরিটেটিং, তোমাকে কি বলবো, এত ইরিটেটিং। আসপত্তা ভাবো, আমারই বাড়িতে দাঁড়িয়ে আমাকে চ্যালেঞ্জ করছে যে এখানেই হানিমুন করব। জানিস তো, টুসু হওয়ার আগে না মা বড় বৌদিকে বলতো, যদি বেশি ছটপট করে তাহলে বুঝবে ছেলে, আর যদি কম ছটপট করে তাহলে বুঝবে মেয়ে। তাই নাকি? মা এসব বলতে পারো ওদিকে? হ্যাঁ হ্যাঁ রে, জামাইবাবু নিশ্চয়ই খুশিতে একদম জগমগ করছে। তা ভদ্রলোক আসছে না কেন? এলে না বেশ জবাই করা যাবে। সন্দেহ যখন হচ্ছে তখন রাজাকে একবার জিজ্ঞেসই করো না। না, কোনো দরকার নেই। বিবি যা বললে সেটা যেন এই ঘরের মধ্যেই থাকে, এ ঘরের বাইরে যেন না যায়। আর তোমাদের বললাম না যে তোমাদের ব্যাগট্যাগুলো সব নিয়ে এসো, যাও। নিয়ে এসেছি। 50,000 টাকাটা তো আর কম টাকা নয়, বড় বড় সাধু সন্ন্যাসীদেরও মাথা ঘুরিয়ে দিতে পারে। না, রাজা এই কাজ করতে পারে না। বাবা এত শিওর হচ্ছে কি? কোটিপতির ছেলে তো নয় যে এক চুটকিতে একেবারে 50,000 টাকা আর্ন করে নেবে। গরিবের ছেলে, নিজের ঘর ছেড়ে এ বাড়িতে রয়েছে কেন ভেবে দেখেছো একবার? না, ভাবিনি। রত্নাদি এসব ছাড়ো তো, এসব ছাড়ো। দেখো আমি শিওর ওই টাকা পাওয়া যাবে না, আর গেছে গেছে ঠিক আছে। আর যদি রাজা নিয়েও থাকে, রাজা আমার জামাই, ও যদি নিয়েছে বেশ করেছে। তুমি যা ইচ্ছে তাই ভাবো সুদেশ, না আমি কিছুতেই মানবো না যে রাজা টাকাটা নিয়ে। বাবা